এটা হচ্ছে যে সংস্কারের একটা ধাপ হতে পারে। তারপর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা যাতে ঠিকভাবে কাজ করতে পারে, এটার জন্য মানে কিছু আ কি বলে? আ এদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। পর্যবেক্ষণ করার জন্য কিছু প্রক্রিয়া তৈরি করতে হবে। অভিনব কিছু প্রক্রিয়া সামনে আনতে হবে। সেটা কি সেটা আলোচনার দাবি রাখে আমাদের আ আ স্টেট এক্সপার্টসরা আচ্ছা, আছেন বা আর বিষয় হচ্ছে যে যেমন প্রোগ্রেস বা আমলাতন্ত্র বা রাষ্ট্রের কাঠামো আ অর্থাৎ এর ভিতর থেকেই তো এই যে বিষয়গুলো গড়ে উঠছে। জি। এগুলোর এই ব্যবস্থাগুলো কি পরিবর্তন করবেন কিনা? আপনার পরিবর্তন পরিকল্পনা আছে কিনা? না, সেটা তো অবশ্যই। কারণ পরিবর্তন করা ছাড়া তো আর কোন উপায় নাই। না হলে আমার মানে এখানে এখানে রাষ্ট্র চালানো যাবে না। এই পরিবর্তনগুলো ছিল না দেখে এখানে এই আমলাতন্ত্রে লাল ফিতার দৌরাত্ম ছিল বলে এখানে রাষ্ট্র এতদিন ঠিকভাবে কাজ করেনি। রাষ্ট্র হিসেবে কাজ করেনি। তো রাষ্ট্র হিসেবে কাজ করাতে গেলে এই পরিবর্তনগুলা অবশ্যম্ভাবী, এগুলো করার কোনো বিকল্প নাই। আমাদের আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন যে আপনাদের ভিতরে কথা উঠেছে যে অর্থাৎ কোন সমন্বয় করবার চেষ্টা করেছেন যে রাজনীতির যে ধারা বাংলাদেশে এগুলি পরিবর্তন দরকার এবং তরুণ সমাজের যে চিন্তা ভাবনা যে স্বপ্নের যে রাজনীতি এজন্য আপনারা রাজনীতি একটা দল করবেন কিনা আবার অনেকেই বলেছেন যে আমরা এখনো চিন্তা করছি না সেই ক্ষেত্রে রাজনৈতিক ধারা যদি পরিবর্তন করে না হয় তাহলে আপনার যে স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা যে গড়তে চাইবেন আপনারা সেটি কিভাবে করবেন? আচ্ছা, ১ম এ বলে নিচ্ছি আমরা রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত এখনো নেইনি। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমাদের আ সমন্বয়করা অফিসিয়ালি এ ব্যাপারে কোনো কিছু বলেনি যে এখনো আমরা বলেন দল গঠন করব। না, আমাদের নিজেদের মধ্যেই তো আলাপ হয় নাই। এখন মানে এটা কিভাবে বলবে? এখন কেউ যদি বলেও থাকে, বিচ্ছিন্নভাবে এটা শুরু তার ব্যক্তিগত মন্তব্য। হুম, হুম। এটা হচ্ছে যে মানে এটা আমাদের সম্মিলিত কোনো মন্তব্য না। ধন্যবাদ আবার আগে সংসদীয় বন্ধু আপনার কি বক্তব্য আছে যে তরুণ সমাজের যে বিষাক্ত বা অভ্যুত্থানের যে প্রেক্ষাপট এবং তাদের প্রত্যাশাটা আপনি শুনলেন আপনার কাছ থেকে যে বড় ধরনের স্বপ্ন নিয়ে তারা এগুচ্ছে যেটা গত অর্থাৎ অর্থ শতকে যে স্বপ্ন মানুষের ভিতরে সেগুলি বাস্তবায়ন হয়নি সেই স্বপ্ন নিয়ে তারা এগুচ্ছে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার তরুণ যে গণঅভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে আহনাফ, আমাদের সৌরভ ভাই, বিশিষ্ট সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। চমৎকারভাবে সেই কথাগুলো বলছেন। আপনিও প্রশ্ন করে যেটা নিয়েছেন যে আমাদের দেশের যে স্বপ্ন বারবার সামনে আসে কিন্তু যে কোনোভাবেই হোক সেটি সম্পূর্ণ হয় না, বাস্তবতা পায় না। এবার আরেকটা সম্ভাবনা দেখা দিয়েছে গত মাসখানেকের যে ঘটনার মধ্য দিয়ে শত শত হাজার হাজার ছেলে বা মেয়ে, জনতার বিভিন্ন মানুষ তারা আত্মদান বা আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে। এই যে একটা মানে স্রোত এবং একটা ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়া, পরিবর্তন করে যে সম্ভাবনাটা দেখা দিয়েছে সেই সম্ভাবনাটা আমরা কিভাবে গণতান্ত্রিক সংস্কৃতিতে রূপান্তরিত করব, যেটা মুক্তিযুদ্ধে, যেটা আমি ৭১ সালতেও দেখি লক্ষ লক্ষ মানুষ এক সাগর রক্ত বলতে যেটা আক্ষরিক অর্থে বোঝায় এই দেশে মানুষ দিয়েছে, ২ লক্ষ মাবুন যারা আবুয়া হয়েছে। এই একটি স্বাধীনতার, গণতন্ত্র এবং মানুষের অধিকার। এরপরে ৯০ গণঅভ্যুত্থান, এরপরে আমাদের এই ২৪-এর যে আগস্ট বিপ্লব বলবো, এটা নতুন স্বাধীনতা বলবো, এটা আমি জানি না। যেভাবে ব্যাখ্যা করি না কেন, আমরা যে ৭১ সালে যে ধারাবাহিক এখানে ৫২ সালের ভাষা আন্দোলন থেকে ৬৯ একটা গণঅভ্যুত্থান এই জাতি ছিল, কিন্তু সবকিছু কখনো কখনো থমকে গেছে। অর্জন যে নাই তা না, কিন্তু এখন যেটা এই সামনে এসেছে, এখন সেটি নতুন করে একটি দেশ গঠনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন এই যে ৮-৯ দিনের একটি নতুন সরকার, যন্ত্রবর্তী সরকার, এটি কিন্তু নতুন কিছু না আমাদের জাতির জন্য। এখানে ৯১-এ শাহাবুদ্দিন সাহেবের মধ্য দিয়ে কিন্তু